স্থানীয় সাংবাদিক যারা রয়েছে তারাও আমার সাথে ছিল এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সাথে ছিল। ইজারার যে স্থান, সেই স্থানের বাইরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার বালু উত্তোলন করছে। সেই প্রেক্ষিতে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করি। এলাকারই না আপনাদের এখানে আর হচ্ছে আমরা আপনাদের যেগুলো আছে সেগুলো সবসময় তুমি খালি বিরক্ত করো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে আমাদের রায়পুরার যে কাতলাচরে একটি বৈধ বালুমহল রয়েছে, সেই বালুমহলের বাইরে গিয়ে এই জায়গাটা বালি উত্তোলন করছে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে। সেই প্রেক্ষিতে ইউনূস স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে যাই। রায়পুরা থানা পুলিশ আমাকে সহযোগিতা করে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই যে তাদের যে ইজারার যে স্থান, সেই স্থানের বাইরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার বালু উত্তোলন করছে। সেই প্রেক্ষিতে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করি। স্থানীয় সাংবাদিক যারা রয়েছে তারাও আমার সাথে ছিল এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সাথে ছিল। এরা থানা পুলিশের সদস্যগণ সেখানে ছিল। আমরা 2টি ড্রেজার আটক করতে সমর্থ হই, বাকি ড্রেজারগুলো পালিয়ে গিয়েছে। সেই 2টি ড্রেজার আটক করে আমরা এখানে নিয়ে এসেছি এবং তাদের সাথে থাকা 4 জন ব্যক্তিকে আমরা আটক করেছি। সেই 4 জন ব্যক্তিকে আমরা প্রত্যেককে একজনকে 4 লাখ টাকা, বাকি 3 জনকে প্রত্যেককে 2 লক্ষ টাকা করে অর্থদণ্ড দিয়েছি। অর্থদণ্ড যদি পরিশোধ না করে সেক্ষেত্রে আমরা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। এখন আমরা যেটা দেখেছি যে এখানে অবৈধ চুম্বক ড্রেজার বালু উত্তোলন করছি, সেই বিষয়ে আমরা ডিসি স্যারকে লিখিত জানাবো। লিখিত জানানোর পরে ইউনূস স্যারের মাধ্যমে জানাবো। তারপরে স্যার যে সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী কাজ হবে আর কি।